কুড়িগ্রামে আজকেও সূর্যের দেখা মেলেনি এই অঞ্চলে। টানা 3 দিন থেকে সূর্যের দেখা পাচ্ছে না কুড়িগ্রামের মানুষজন। এখনও চারদিকে কুয়াশায় ঢাকা। গত 3 দিন থেকে কুড়িগ্রামে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়তেছে। এখন পর্যন্ত এই 3 দিনে সূর্য দেখা মেলেনি। আর মাঝে মাঝে মনে হচ্ছে যে বৃষ্টির ফোঁটার মতো পড়তেছে, এতে ঠান্ডার পরিমাণটা আরও বাড়তেছে। আর এই কারণে দেখা যাচ্ছে শহরে সচরাচর যে লোকগুলো বাইরে হয় তার থেকে অনেক কম। আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে ব্যবসায়িক ক্ষেত্রে হোক, কৃষিক্ষেত্রে হোক, মানে কোনো ক্ষেত্রেই লোকেরা আসলে ওইভাবে কাজ করতে পারতেছে না ঠান্ডার কারণে। টানা শীতে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে। কয়েকদিন থেকেই রোগীর চাপ বেড়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে, এমনটাই তথ্য দিচ্ছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। কয়েকদিন এত ঠান্ডা চলছে না, এই ঠান্ডায় তো রোগীর একটু সংখ্যা একটু বাড়ছে বেশি, তো তাতে এখানে ওই যেটা আসতেছে তাতে ওই সুস্থ হচ্ছে যাচ্ছে, আবার অসুস্থ হচ্ছে আসতেছে। টানা কয়েকদিনের শীতের কারণে কুড়িগ্রামে ভর্তি হয়েছে প্রায় ৭৯ জন শিশু, যার মধ্যে ৪৩ শিশু ডায়রিয়া রোগী নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। গত 2-3 দিনে আপনারা জানেন যে শীতের প্রকোপ এবছরে বেশি হচ্ছে। তো কুড়িগ্রামে যেহেতু প্রতি বছর শীতের প্রকোপ বেশি হয়, এই 2-3 দিনে শীতের প্রকোপের কারণে বয়স্ক এবং শিশুরা অসুস্থ হয়ে বেশি পরিমাণে ভর্তি হচ্ছে হসপিটালে, যা বলতে গেলে স্বাভাবিক অন্যান্য স্বাভাবিক সময়ে সে প্রায় 1/3 পরিমাণ বেশি সংখ্যক। এই সময় তাদের আসলে বেশিভাবে যত্ন নিতে হবে। বয়স্কদের অবশ্যই আমাদের যত্ন, কাপড় চোপড় বা যে কোনোভাবে ঠান্ডার অসুখগুলো যেহেতু তাদেরকে অতি তাড়াতাড়ি আক্রমণ করতে পারে, এই অবশ্যই আমাদের পরিবার সকলকে সচেতন থাকতে হবে। এমন অবস্থায় শীতের প্রকোপ থেকে বাঁচতে সবাইকে ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।